সদ্য নির্বাচিত দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইসরায়েলি গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া এবং প্রকাশ্যে সবাই বলে আসছিল যে গাজাকে অবমুক্ত করা হবে এবং গাজাবাসীকে অন্য কোনো দেশে সুদান বা অন্য কোনো দেশে স্থানান্তরিত করা হবে এবং গাজাকে মার্কিন যুক্তরাষ্ট্র অধিগ্রহণ করবে, অর্থাৎ এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসেবে পরিচিতি বা বিবেচিত হবে এবং এই কাজে তাকে সহযোগিতা করছে ইসরায়েল। ইসরায়েল গাজাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে। তার ফলশ্রুতিতে বিক্ষুব্ধ ফিলিস্তিনি জনগণ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী মুসলিম জনগণ বিক্ষোভ দেখাচ্ছে। এরই মধ্যে আজ একটি বক্তৃতা এসেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা দখল নেওয়া পরিকল্পনার কথা ফের জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যুদ্ধের পর ইসরায়েলি গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। খবরটি রয়টার্স দিয়েছে। এছাড়া ট্রাম্প জানিয়েছেন যে গাজায় কোনো মার্কিন সেনারও দরকার পড়বে না। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি নিজের সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেছেন, যুদ্ধের সমাপ্তিতে ইসরায়েল গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দিবে। ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলে নিরাপদ কোনো স্থানে আরও সুন্দর এলাকার নতুন ও অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে। গত মাসে গাজা পুরোপুরি খালি করার কথা জানান ট্রাম্প। এরপর চলতি সপ্তাহে ট্রাম্প জানান গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন বক্তব্যের পর বিশ্বজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়। তবে এসবকে পাত্তা না দিয়ে ফের গাজা দখলের পরিকল্পনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের এসব পরিকল্পনার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে কিছু বলেননি, তবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার সমর্থন জানিয়েছেন তিনি।